বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি ও কুষ্টিয়ার রশিদ অ্যাগ্রোফুড লিমিটেডের মালিক আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব। তিনি জানান, রশিদ ও তার পরিবারের বিরুদ্ধে ঋণ খেলাপি সহ আদালতে ৬৮টি মামলা রয়েছে। তারা ওয়ারেন্টভুক্ত আসামি। এর জেরে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। দর্শক, আমাদের আরও এই বিষয়টি নিয়ে বিস্তারিত খবর জানাতে কুষ্টিয়া থেকে সহকর্মী শরীফ বিশ্বাস যোগ দিয়েছেন এই মুহূর্তে। শরীফ, সবশেষ কি অবস্থা এবং এছাড়া বিস্তারিত যদি কিছু আপনার জানা থাকে। হ্যাঁ শরীফ, আব্দুর রশিদের গ্রেপ্তারের সংবাদ কিন্তু এরই মধ্যে কুষ্টিয়া শহর দেশব্যাপী কিন্তু একটা ব্যাপক আলোচিত একটা ঘটনার জন্ম নিয়েছে। বিশেষ করে আব্দুর রশিদ কিন্তু কুষ্টিয়ার খাজানগর যে রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টসের তিনি কিন্তু স্বত্বাধিকারী এবং তার কুষ্টিয়া সহ বিভিন্ন জায়গায় পাবনা, ঈশ্বরদীতে তার বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। আসলে তিনি যখন চাল ব্যবসায় শুরু করেন তিনি কিন্তু বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির কিন্তু কেন্দ্রীয় কমিটির সভাপতি। এই সভাপতি হবার সুবাদে তিনি কিন্তু সারা দেশব্যাপী চাল সিন্ডিকেটের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে থাকেন। অর্থাৎ তার নেতৃত্বে, তার নির্দেশে কিন্তু দেশের চালের বাজার কিন্তু ঊর্ধ্বগতিতে পরিণত হয়। এবং এই বিষয়ে কিন্তু আমরা জানি বিগত সরকারের আমলে, বিশেষ করে বিএনপি এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু তার বিরুদ্ধে এই চাল সিন্ডিকেটের অভিযোগ কিন্তু ব্যাপক অভিযোগে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থাও কিন্তু নিয়েছেন এবং তার মিলে একাধিকবার অভিযান চালিয়েছেন। সর্বশেষ আমরা যেটি জেনেছি, অর্থাৎ যে অভিযোগে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হলো, আমরা জানি যে ২০২৩ সালে রাজশাহীর পুঠিয়া এলাকার একজন ব্যবসায়ী আতিকুর রহমান, তিনি কিন্তু তার কাছ থেকে অর্থাৎ ঈশ্বরদীতে আব্দুর রশিদের একটি অয়েল মিল ছিল, সেই অয়েল মিল থেকে কাঁচামাল কেনা বাবদ ১,৩৪,০০,০০০ টাকার মতো তিনি কিন্তু চেকের মাধ্যমে আব্দুর রশিদকে দিয়েছিলেন। অর্থাৎ কাঁচামাল তো দেয়নি, উপরন্তু টাকাও কিন্তু দিতে গড়িমসি করে। এই কারণে তিনি রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত কিন্তু পরে সমন জারি করেন। সেই সমন জারির পরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। দর্শক, কুষ্টিয়া থেকে শরীফ বিশ্বাস যোগ দিয়েছিলেন।